আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং প্র্যাকটিস এন্ড ফর লুপ। লাস্ট ক্লাসে মেবি একটা প্রবলেমস তোমাদের আজকে নিয়ে আসার কথা বলা হয়েছিল, যে একটু চিন্তা করে আসবা এবং হচ্ছে সেটা সর্ট করার জন্য চারটা স্টেপও মেবি বলছিলাম, মনে আছে? জি স্যার। তো করছো, তোমরা দুইজনই করছো? চিন্তা করছো কোনো প্রবলেম? জি স্যার। আচ্ছা, আর সাফা তুমি? সাফা কোনো? স্যার করছি। আচ্ছা, ঠিক আছে। গ্রেট যে দুইজনই হচ্ছে চিন্তা করছো, সমস্যা নেই, আমরা দেখবো আজকে শেষের দিকে। তো আজকে যেটা স্যার আমরা আমার সোলার প্যানেল যেটা বানাইতে দিচ্ছিলাম ওটা ঘুরে না। আচ্ছা, ঘুরে না? ওকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ, আজকের ম্যাটেরিয়াল শেষে সমস্যাগুলো চেক করবো, কেন ঘুরে না, প্রবলেম কি দেখবো। আচ্ছা, এই লাবিবা তোমার কি ঘুরে? জি স্যার। আচ্ছা, তাইলে মেবি হচ্ছে সাফা তুমি কোনো কোডের সমস্যা করছো, এটা সমস্যা নেই, সর্ট করবো আমরা। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং প্র্যাকটিস করব, পাশাপাশি হচ্ছে আমরা ফর লুপের কংক্রিট স্ট্রাকচারটা দেখবো আর কি, ফর লুপটা আসলে কিরকম এবং এটা কিভাবে কাজ করে। লাস্ট ক্লাসে মনে হয় আমরা দেখছিলাম রিপিট লুপ আর হচ্ছে ফরএভার লুপ। তো এই লুপ গুলা আসলে খুবই জেনেরিক, বাট যদি আমরা একদম বেসিকে আসি লুপের, তাইলে তিনটা টাইপের লুপ ইন জেনারেল দেখা যায়, আবার কোনো কোনো কেসে দুইটা। এর ভিতরে মেইন একটা হচ্ছে গিয়ে তোমার ফর লুপ, আর একটা হচ্ছে ওয়াইল, আর একটা হচ্ছে ডু ওয়াইল। তো ওগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট ফর লুপটাই দেখবো। আহ তো প্রবলেম ফর লুপে যাওয়ার আগে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভিং এর ব্যাপার দেখবো। সেখানে হচ্ছে তোমাদের একটা গেমস দেওয়া হবে, গেমসটা হচ্ছে একটা প্রবলেম সলভিং গেমস। তো দুইজনেই হচ্ছে টাইম পাবা, আহ, সর্বোচ্চ 10 মিনিট পাওয়া। এর ভিতরে হচ্ছে কমপ্লিট করতে হবে, যদি না পারো দেন আমি হচ্ছে আর কি সলভ করে দিব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সাফা তুমি কি বুঝছো? জি স্যার। নোট করা নেই। ওকে। আচ্ছা, আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দিচ্ছি, আমি বলে দিব কি করতে হবে। তো ফার্স্ট হচ্ছে লিঙ্কটাতে যাও দুইজনেই। লিঙ্কে গেলে এরকম একটা স্ক্রিন পাবা। আচ্ছা, কিছু অ্যাড আসতে পারে, অ্যাড গুলা ক্লোজ করে দিতে হবে, হ্যাঁ? ওটা গুগলের স্পন্সর থেকে আসবে। তো ওইটা হচ্ছে অ্যাড ক্লোজ করে দেওয়ার পরে এরকম একটা পাবা, ইওর লোগো লেখা, এটা ক্লিক করবা। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে একটা প্রবলেম সলভিং গেমস আসবে। এই গেমসটা বেসিক্যালি ডেটা স্ট্রাকচারের একটা গেম। গেমসটা মানে ডেটা স্ট্রাকচারের প্রোগ্রাম বা অ্যালগোরিদম দিয়ে এটা সলভ করা যায়, বাট আপাতত তোমরা জাস্ট হচ্ছে হিউম্যান ব্রেন ইউজ করেই হচ্ছে এটা সলভ করবা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমার আমার স্ক্রিনটাই ফলো করো। আহ, পরে আর কি আমি সব বুঝিয়ে দেওয়ার পরে 10 মিনিট সময় পাবা। তো এখানে এরকম হচ্ছে মিশনারিজ অ্যান্ড কার্নিভালস। তো এই লেফট সাইডে, এই নদীটার হচ্ছে লেফট সাইডে যে আছে, একে বলা হয় হচ্ছে মিশনারিজ, ঠিক আছে, মানে ধর্মপ্রচারক। আর রাইট সাইডে যে আছে সে হচ্ছে কার্নিভালস বা হচ্ছে নরখাদক বলতে পারো। সাফা, বুঝতে পারছো তুমি? জি স্যার। আচ্ছা, লাবিবা তো বুঝছোই। আহ এরপর স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক। আচ্ছা, আমি সাউন্ডটা হচ্ছে অফ করে নিলাম। তো এই গেমসটার রুলসটা বলে দিই। যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এখানে দেখতেছো 6 জন আছে, তাই না? নদীর এই পারে, রাইট? আমার জি কথা স্যার। বুঝছো? তো এই নদীর 6 জনকে নদীর ওই পার থেকে এই পারে নিয়ে আসতে হবে। কিসের থ্রুতে? এই যে একটা ভেলা দেখতে পারতেছো, এইটা দিয়ে, ঠিক আছে?
এই যে এইভাবে হচ্ছে যদি ক্লিক করো তাইলে এটা দেখবা যে ভেলায় উঠে গেছে এরকম, বুঝছো? এবং ভেলার উপরে ক্লিক করলে ভেলাটা এই পাশে আসবে। ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, তো এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে এই ভেলাটা একা একা চলতে পারে না। হ্যাঁ, মানে যদি ভেলায় কেউ না উঠে তাইলে এই ভেলাটা তুমি হচ্ছে শিফট করতে পারবা না, নদীর এই পার থেকে ওই পারে নিতে পারবা না। এটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রেন্টস। সেকেন্ডলি হচ্ছে তোমার এই সবগুলারই ওই পাশে নিতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে তোমার, যদি মিশনারিস এর নাম্বার, মনে করো এই যে আমি ভেলার উপরে একজন মিশনারিস উঠাইলাম, হ্যাঁ, এখন যদি আমি ভেলার উপরে ক্লিক করি মিশনারিসটা তো এই পারে চলে আসবে, তাই না? হুম। জি স্যার। আচ্ছা, আহ লাবিবা একাই রেসপন্স করতেছে, সাফা একটু রেসপন্স না করলে আমি আসলে বুঝতে পারবো না যে তুমি বুঝতেছো কিনা। সাফা কি জি স্যার শুনতে? বুঝছি। হ্যাঁ। তো এই এইখানে যদি মিশনারিস এর নাম্বার, যদি মিশনারিস এর নাম্বার কার্নিভালস এর থেকে কমে যায়, যেমন আমি যদি এই ভেলাটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মিশনারিস রইলো দুইটা আর কার্নিভালস ছিল তিনটা। সো এই কেসে হবে যেটা, কার্নিভালস মিশনারিস কে খেয়ে ফেলবে। বুঝতে পারছো? তো তোমার হচ্ছে এমন ভাবে এই ভেলাটা দিয়ে সবাইরে ওই পারে নিতে হবে যেন কোনো কোনো সময়ই এই ধর্মপ্রচারক বা মিশনারিস এর নাম্বার কার্নিভালস এর নাম্বার থেকে কম না হয়। বেশি হলে সমস্যা নেই, বাট কার্নিভালস এর নাম্বার থেকে কম হইলে নরখাদক মিশনারিজ কে খেয়ে ফেলবে। আর একটা ভেলায় তুমি সর্বোচ্চ দুইজন নিতে পারবা। ঠিক আছে? দুইজনের বেশি নিতে পারবা না। এবং আরেকটা কি ছিল, সেটা ছিল যে এই ভেলাটা চালাইতে হইলে অ্যাটলিস্ট একজনকে এই ভেলায় উঠতে হবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাইলে এই জি এখন স্যার। হচ্ছে, এখন হচ্ছে তোমরা আহ দুইজনই হচ্ছে একটু ট্রাই করবা। এখন 8টা 10 বাজে, 8টা 20-এর ভিতরে যার আগে হয়ে যাবে রেসপন্স করবা। মানে 10 মিনিট টাইম আর কি, তোমরা শুরু করতে পারো আর কি। চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, কপি করে নিয়ে ক্রোমে পেস্ট করে দিতে হবে, যদি ক্লিক করা না যায় আর কি ওইখান থেকে। কেউ যদি না আনতে পারো আমাকে শেয়ার করতে পারো, আমি হেল্প করবো। আচ্ছা, তোমাদের টাইম অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। লাবিবা তুমি কি করতে পারছো? না স্যার। আচ্ছা, তোমরা কি এটা সময় চাও নাকি জাস্ট সলভ বের করে দিই সেটা চাও? আচ্ছা, করেই দিই, হ্যাঁ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, এক মিনিট, সেটা আগে শুরু হয়েছে। দেখো আমি যেভাবে করি, মানে আমিও যে একবারে পারছি বিষয়টা এরকম না, আমারও টাইম লাগছে, প্রায় 5-6 মিনিট তো লাগছে। আমি আর একটু কম লাগছে, বাট অনেকবারই ট্রাই করছি আর কি। সো ইন জেনারেল এই প্রবলেমস গুলো হয়েছে প্রোগ্রামিং দিয়ে করা হয়। হ্যাঁ, মানে আইকিউর উপরে ডিপেন্ড করে, যার আইকিউ যত শার্প সে দেখা গেছে তত ফাস্ট সলভ করতে পারে। অনেকে আছে দেখবে 1 মিনিটে সলভ করে ফেলছে, মানে ওদের
থিঙ্কিংটাই ওই রকমের, চিন্তার স্পিড আর কি। তো এই চিন্তার নলেজ দিয়ে হচ্ছে তোমার ভালো প্রোগ্রামার হওয়া যায়। তো ফার্স্টে যদি দেখো, মানে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার, ফার্স্টে আমি একটা মিশনারি আর হচ্ছে একটা কার্নি কার্নিভালই তো না, হ্যাঁ ক্যানিবাল আর কি, সরি, ক্যানিবালকে নিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এরপর হচ্ছে পাশে নিয়ে আসলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্যার। হ্যাঁ বলো। স্যার পারছি। পারছো? আচ্ছা জি আচ্ছা। স্যার। আচ্ছা, গুড, পারলে তো ভালো। সাকসেস লেখা উঠছে, বলতে জি পারবা? স্যার। কি করতে হবে বলতে পারবা? স্যার আমি তো বুঝা গেছি কইরা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি আমারটা দেখো, যদি আমারটার সাথে মিলে মানে এইভাবেই সলভ হবে এরকম না, মানে আরো অনেক ভাবে হয়তো সলভ করা যাবে। সো দেখো আমারটা দেখো, সাফা তুমিও দেখো। তো নাকি তুমি, আচ্ছা তুমি তো ভুলে গেছো বললা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে ওরে নিয়ে আসলাম, এরপর হচ্ছে সাফা দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে ওদের দুইজনকে এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ। এরপর হচ্ছে ওরে আবার নামাই দিলাম, এখনো কিন্তু আমার এই পাশে তোমার হচ্ছে মিশনারিজ এর নাম্বার বেশি আছে। তো এরপর হচ্ছে ওদের দুইজন মিশনারিজ উঠাইলাম। তো ফার্স্ট এরপর হচ্ছে তোমার ওদেরকেও এখানে নামাই দিলাম। আফটার দ্যাট এখানে যেহেতু আমার ইকুয়াল রাখলে সমস্যা নেই, বাট কমে গেলে সমস্যা আছে, তো আমি একজন মিশনারি আর হচ্ছে একজন ক্যানিবালস এই পাশ থেকে উঠাই নিলাম। তো এই পাশে চলে আসলাম, এখনো এই পাশেও আমার ইকুয়াল আছে, তো প্রবলেম নেই। তো ফার্স্টে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার ওরে নামাই দিলাম, এরপর হচ্ছে আমি ওদের উঠাইলে হবে না, আমার যেটা করতে হবে ইয়ার নাম্বার বেশি রাখতে হবে, সো ওদের দুইজনকে নিয়ে যেতে হবে আমার। তাহলে এই পাশে আমি নিয়ে আসলাম, ওদেরকে নামাই দিলাম। এখন যেহেতু আমার ওই দুইজনকে আনতে হবে, তাহলে আমার হচ্ছে ওর হেল্প নিতে পারি আমি। ওর হেল্প নিয়ে ফার্স্টে একজনকে নিব, তারপরে একজনকে ড্রপ করে দিব, তারপরে আবার হচ্ছে এই পাশে এসে ওরে নিব, আবার ওরে ড্রপ করে দিব। বুঝতে পারছো? হুম। স্যার এইভাবেই জি করছিলাম। স্যার। হ্যাঁ, তাহলে তো গ্রেট, তুমি চিন্তা করতে পারছো ফার্স্ট টাইম, একটু টাইম লাগলো, ইটস ওকে। সো এভাবে হচ্ছে তোমার নলেজ, মানে প্রবলেম সলভিংটা গ্রো করবে, ঠিক আছে? মানে এই যে তোমার কাছে একটা, এটা কিন্তু একটা প্রবলেম স্টেটমেন্ট ছিল, এটা যে গেমস ছিল এরকম না। মানে তোমার সামনে কিছু প্রবলেমস ছিল, তোমার সামনে কিছু কনস্ট্রেন্টস ছিল, তোমার এটা কিভাবে সলভ করতে হবে। যেমন এই কেসটাই মনে করো হচ্ছে একটা জায়গায় এই সেম প্রবলেমটা রিয়েল লাইফে ফেস করতে পারো, তো তখন তোমার হচ্ছে এইভাবে চিন্তা করে ওইখান থেকে বের হয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে তোমার প্রবলেম সলভিং বলতে আসলে যেটা বোঝায়। তো প্রবলেম সলভিং এর ব্যাপারে আই থিংক মোটামুটি আইডিয়া পাইছো, লাবিব আর সাফা। উম, আচ্ছা, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? সাফা না বা স্যার। লাবিবা? ওকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আজকে আমাদের না স্যার। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফল লুপ, একটু আগেই বলে আসছি। তো ফল লুপ, লাবিবা কি ফল লুপ করছো আগে? না স্যার। আচ্ছা ঠিক আছে। তো ফল লুপ হচ্ছে তোমার একটা সিনট্যাক্স ফলো করে, হ্যাঁ। এখানে আমরা যেহেতু ব্লক কোডিং এ শিখতেছি, তো ব্লক কোডিং এর আকারেই এখানে বোঝানো হইতেছে, বাট হার্ড কোডিং বা হচ্ছে প্রোগ্রামিং এ আমরা যেটা করি ওইটাও কাইন্ড অফ সিমিলার স্ট্রাকচারই ফলো করে। তো ফল লুপের হচ্ছে আহ, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম ভাবে ফর লুপের স্ট্রাকচার বিল্ড করা আছে। মানে তুমি যদি জাভাস্ক্রিপ্টে একভাবে ইউজ করতে হবে, আবার পাইথনে গেলে হচ্ছে আরেক ভাবে প্রোগ্রামিং এর জন্য ফর লুপ লিখতে হবে, কাজ একই, বাট দেখা গেছে লেখার স্টাইলটা ডিফারেন্ট হতে পারে। যেমন ব্লক কোডিং এ তোমার ব্লক আকারে দেখাইতেছে কোড করা, তো এইভাবে পাইথনে গেলে দেখবা আরেকটা সিনট্যাক্স ফলো করতেছে, মানে আরেকটু ডিফারেন্ট ভাবে কিওয়ার্ড গুলো লেখা লাগতেছে। আবার জাভাস্ক্রিপ্টে হচ্ছে এরকম, মানে আজকে আমরা যেটা দেখবো সেটা মোটামুটি বলতে পারো জাভাস্ক্রিপ্টের সাথে কিছুটা সিমিলারিটিস আছে। তো ফর লুপে হচ্ছে কিছু টার্মিনোলজি থাকে, যেমন ফার্স্টে আমরা লিখবো ফর। ফর লেখার পরে এখানে একটা কাউন্টার দেখতে পারতেছো,
তো কাউন্টার হচ্ছে, এখানে দেখো লেখা আছে ভ্যারিয়েবল দ্যাট হোল্ডস দ্য নাম্বার অফ লুপস। আচ্ছা, ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, ভ্যারিয়েবল মানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে যেটা আমার কিছু কন্টেইন করবে। সাপোজ, আচ্ছা এটা নিচে এক্সাম্পল আছে তখন বুঝবা। তো আপাতত মনে রাখো, ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেটার ভিতরে তুমি কোনো কিছু স্টোর করতে পারো। তো কাউন্টার হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার ভিতরে আমরা কিছু স্টোর করব। আচ্ছা, এরপর আছে ফ্রম। ফ্রমটা হচ্ছে সিনট্যাক্সের ওয়ার্ড। সিনট্যাক্সের ওয়ার্ডের পরে হচ্ছে, সিনট্যাক্স বলতে বুঝাইতেছি এটা ফিক্সড, এখানে থাকবেই। এরপর হচ্ছে ওয়ান। এই ওয়ানটা ফ্রম এর পরে যে জায়গাটা আছে এইখানে বসবে স্টার্টিং ভ্যালু। অর্থাৎ আমি আগের আগের ক্লাসে লুপ ক্লিয়ার করে আসছি, লুপ কি। তো ওই লুপটা আমি কত নাম্বার ইটারেশন থেকে শুরু করতে চাই, মানে আমি কি একদম প্রথম থেকে শুরু করতে চাই, তাইলে আমি ওয়ান দিব। ইউজুয়ালি ফার্স্ট মানে ওয়ান বোঝায়। তো এটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। আর আমি চাই যে এই লুপটা 3 বার রান করুক। ব্লক কোডিং করার সময় আমরা দেখছি যে আমরা কোনো কিছু 3 বার রান করতে চাইলে ওইখানে 3 লিখতাম। তো এখানে হচ্ছে আমি চাই 1 2 3, মানে আমার লুপটা 1 নাম্বার ইটারেশন থেকে 3 নাম্বার ইটারেশন পর্যন্ত রান করবে। এবং কাউন্ট বাই, এখানে আরেকটা সিনট্যাক্সের ওয়ার্ডের পরে আরেকটা স্পেস দেখতে পারতেছি। এটা হচ্ছে আমার ওয়ান দেওয়া আছে। ওয়ান দেওয়ার মানে হচ্ছে ফার্স্টের ভ্যালুটা হবে আমার, আচ্ছা ফার্স্টের ভ্যালুটা হবে হচ্ছে আমার ওয়ান। এই যে এটা এখানে দেওয়া যেটা ওইটাই হবে। এরপরে কাউন্ট বাই ওয়ান মানে হচ্ছে এটার সাথে আমি কত অ্যাড করব। তার মানে 1 + 1 হচ্ছে 2। তাহলে ওয়ানের পরে আমার কাউন্ট হবে 2। এরপরে আবার কাউন্ট হয়ে হবে +1 হয়ে 3। অর্থাৎ এইভাবে সে ভ্যালুটা বাড়তে থাকবে। এখন যদি আমি কাউন্ট বাই এর এই জায়গায় ওয়ান না দিয়ে 2 দিতাম, সাপোজ 2, তাইলে যেটা হইতো ফার্স্টের ভ্যালু হইতো 1, যেহেতু স্টার্টিং 1। কাউন্ট বাই 2 দেওয়া তার মানে এটার সাথে যোগ হইতো 2। তার মানে আমার নেক্সট ভ্যালুটা 2 না হয়ে হইতো 3। ঠিক আছে? সাফা এন্ড লাবিবা দুইজনই বুঝতে পারছো এই বিষয়টা? আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আমি আবার বলতেছি, ক্লিয়ার করি। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টিং ভ্যালু, এটা হচ্ছে এন্ডিং ভ্যালু। অর্থাৎ আমার লুপটা কতবার রান করবে সেটা ডিপেন্ড করতেছে স্টার্টিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালুর উপরে। ফার্স্টের ভ্যালুটা যেহেতু ওয়ান, লাস্টের ভ্যালুটা হচ্ছে 3। অর্থাৎ 1 থেকে 3 এই পর্যন্তই আমার এই লুপটা রান করবে। এবং এইখানে আরেকটা জিনিস আছে, কাউন্ট বাই ওয়ান। তার মানে আমার এই স্টার্টিং এর ভ্যালুটা ইন্ট পর্যন্ত যে সে যাবে সেটার জন্য সে এক এক করে ইনক্রিজ করবে। অর্থাৎ ফার্স্টের ভ্যালু ওয়ান এর পরে হবে হচ্ছে কাউন্ট বাই, মানে হচ্ছে এক বাড়বে। এখানে যেহেতু এক দেওয়া আছে তাহলে ওয়ান এর পরে আসবে 2, এরপরে আসবে 3। ঠিক আছে? এবং যখন দেখবে যে স্টপ কন্ডিশনে চলে আসছে, অর্থাৎ আমার 3 চলে আসছে, তখন সে দেখবে ইন্ডিং স্টপ ভ্যালু ছিল 3 আমার, এবং ইনক্রিজ হয়ে 3 হয়ে গেছে এবং ম্যাচ হয়ে গেছে। তারপরে সে আর রান করবে না, বের হয়ে যাবে লুপ থেকে। এ পর্যন্ত কি বুঝছো? জি স্যার। যদি এখানে কাউন্ট বাই ওয়ান না দিয়ে 2 দিতাম, তাইলে যেটা হইতো ফার্স্টের ভ্যালু হইতো ওয়ান, এর পরের ভ্যালু হইতো কাউন্ট বাই 2, তার মানে ওয়ান এর সাথে যোগ হইতো 2, তাইলে হয়ে যাইতো 3। ঠিক আছে? তাইলে জি এইখানে স্যার। আমার লুপটা রান করতো 2 বার যদি আমি কাউন্ট বাই 2 দিতাম। আর কাউন্ট বাই ওয়ান দেওয়ার মানে হচ্ছে আমার লুপটা রান করবে টোটাল 3 বার, এক এক করে বাড়বে। মোট কথা এখানে যত দেওয়া থাকবে আমার ভ্যালুটা তত করে বাড়বে। ঠিক আছে? এবং সেটা কই স্টোর হইতেছে, এই যে বেড়ে যাচ্ছে ভ্যালুটা, এটা স্টোর হইতেছে এই কন্টেইনারে। এ পর্যন্ত কি বুঝছো? জি স্যার। সাফা তুমি কি বুঝছো?
জি স্যার। আচ্ছা, তো বুঝলে আমরা আমরা প্র্যাকটিক্যাল দেখবো আর কি কিভাবে কাজ করে। আপাতত থিওরিটিক্যাল বললাম। তো ফর লুপে হচ্ছে চারটা ওয়ার্ড মনে রাখতে হবে: কন্টেইনার বা ভ্যারিয়েবল, স্টার্টিং, স্টপ, আর হচ্ছে স্টেপ ভ্যালু। ঠিক আছে, আমি যেটাকে কাউন্ট বাই বলতেছিলাম এটার নাম হচ্ছে স্টেপ ভ্যালু, অর্থাৎ কয় স্টেপ করে সামনে যাইতে চাচ্ছ। আচ্ছা, এখানে দেখো আহ একটা জার আছে যেটার ভিতরে হচ্ছে তোমার আপাতত কোনো মাছ নাই, ঠিক আছে, অ্যাকুরিয়াম বলে। তো এইটাতে এই অ্যাকুরিয়ামটা হচ্ছে একটা কন্টেইনার, তাই না? কথা বুঝতেছো? জি মনে স্যার। করো অ্যাকুরিয়ামটা হচ্ছে একটা কন্টেইনার। প্রথমে আমি একটা মাছ দিলাম, তাইলে এখন কন্টেইনারে আমার আছে একটা মাছ, অর্থাৎ ওই যে আমি স্টার্ট ওয়ান দিয়ে আসছিলাম, অর্থাৎ আমার অ্যাকুরিয়ামটা একটা ফিশ আছে। এরপর হচ্ছে আমি আরো দুইটা ফিশ অ্যাড করলাম, তার মানে আমার কন্টেইনারের ভ্যালু এখন থ্রি। আচ্ছা, যদি আমি কাউন্ট বাই ওয়ান লিখি তার মানে কি? কাউন্ট বাই ওয়ান লেখার মানে হচ্ছে আমার অ্যাকুরিয়ামে স্টার্টে ছিল কত? একটা ফিশ ছিল না, আমি স্টার্ট ফ্রম ওয়ান দিয়ে শুরু করছিলাম কিন্তু। কথা শুনতেছো? জি স্যার। এরপরে কাউন্ট বাই ওয়ান দেওয়ার পরে আমার এখানে সেকেন্ড স্টেপে, সেকেন্ড ইটারেশনে বা সেকেন্ড বার যখন সেই লুপটা ঘুরবে, তখন আমার ফিশ হয়ে গেল টু। এবং সে চেক করবে যে আমার যে কন্ডিশন ছিল, এন্ডিং কন্ডিশন বা স্টপ ভ্যালু, সেটা ছিল থ্রি, কিন্তু আমার কন্টেইনারে ফিশ আছে এখন দুইটা। অর্থাৎ স্টার্টে ওয়ান ছিল, পরে কাউন্ট বাই বা স্টেপ ভ্যালু দিয়ে এক বাড়লো, দুইটা হলো, যেটা স্টেপ ভ্যালুর কম, তার মানে আরো চলবে সে। এবং আর একবার চলে সে তিনটা ফিশ নিবে, তাহলে এইবার কন্টেইনারে আছে তিনটা ফিশ। এবং তিনটা ফিশ নেওয়ার পরে সে দেখবে যে স্টিল এটা স্টপ ভ্যালুর সমান আছে, মানে এখনো সে কন্ডিশন ব্রেক করে নাই। তারপরে সে যখন আরেকবার ইনক্রিজ করতে যাবে স্টেপ ভ্যালু দিয়ে, আরেকবার যখন সে বাড়তে যাবে, তখন সে দেখবে এইটা, এই কন্ডিশনটা বা স্টপ ভ্যালুর কন্ডিশনটা ব্রেক করতেছে। তখন সে বলবে যে নো, আমি আর অ্যাড করতে পারবো না। অর্থাৎ এই পর্যন্তই আমার কি হবে, লুপটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ এই পর্যন্ত যে সে স্টপ হয়ে যাবে এবং লুপ থেকে বের হয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা আবার একটু গেমস এর মাধ্যমে প্র্যাকটিস করি। আচ্ছা, আমি তার আগে একটু বলি, দেখো জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্সটা এরকম থাকে, হ্যাঁ, ব্লক কোডিং এ একটু আগে দেখছো কিভাবে থাকে ফর লুপ। বাট জাভাস্ক্রিপ্ট যেটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো, সেইটাতে হচ্ছে এরকম থাকে সিনট্যাক্সটা। তাহলে এখানে আমার বলতে পারবা যে এখানে কন্টেইনারটা কোনটা? এইখানে কন্টেইনার কোনটা বলতে পারবা? আচ্ছা, না বলতে পারলে সমস্যা নাই, এখানে কন্টেইনার হচ্ছে ফর। আই। হ্যাঁ, না ফর না, ফর হচ্ছে সিনট্যাক্স এর ওয়ার্ড, ফর দেওয়াই লাগবে আমার ফর লুপ লিখতে গেলে। এখানে আমার কন্টেইনার হচ্ছে আই, হ্যাঁ, জি অর্থাৎ ভ্যালু স্যার। গুলা স্টোর হইতেছে কই সেটা দেখবো। অর্থাৎ এইটা হচ্ছে সেই আমার সেই স্টার্ট ভ্যালু, এইটা হচ্ছে আমার সেই কন্ডিশন যেটা দিয়ে স্টপ হবে বা যেই পর্যন্ত লুপটা রান করবে, আর এইটা হচ্ছে আমার স্টেপ ভ্যালু। আচ্ছা, এটার ব্যাপারে আমি আরো বলবো সামনে দিয়ে। আপাতত হচ্ছে একটু গেমস চাই। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিই। আপাতত আমার স্ক্রিন দেখো, পরে হচ্ছে আর কি লিঙ্কে যাও। আচ্ছা, তো এইখানে ইনস্ট্রাকশনে দেখো যেটা বলছে যে লেটস মেক দ্য ডগ স্পিক এভরি নাম্বার ফ্রম 1 to 100, use a for loop and the counter block to speak the counter variable each time the loop is run। অর্থাৎ আমারে বলছে কি, এই যে ডগিটা দেখতে পারতেছো তাকে হচ্ছে আমার 1 থেকে 100 পর্যন্ত বলাইতে হবে তারে দিয়ে।
এবং আমার এখানে বলছে একটা ফর লুপ ইউজ করতে এবং একটা কাউন্টার ব্লক দিয়ে তারে 1 থেকে 100 বলাইতে। তাহলে এইখানে দেখতেছো যে ওয়ান রান ইভেন্টের সাথে একটা অলরেডি একটা ইয়া দেওয়া আছে, ঠিক আছে? অলরেডি সিনট্যাক্সের ফর লুপটা এখানে দেখো লেখাই আছে। তাহলে এখানে আসলে কি হচ্ছে, এই যে কাউন্টারে হইতেছে আমার কন্টেইনার 1 থেকে শুরু হইতেছে 100 পর্যন্ত যাইতেছে, তো আমার কিছু চেঞ্জ করা লাগতেছে না। এবং কাউন্ট বাই ওয়ান দেওয়া আছে এবং এটার ভিতরে আসলে কি রান হবে 100 বার, এই যে অ্যাক্টর অ্যাক্টর ওয়ান অ্যাক্টর ওয়ান দিয়ে বেসিক্যালি এখানে, যেহেতু এখানে আমার একটাই অ্যাক্টর আছে সো এখানে অ্যাক্টর ওয়ানই হবে। এই সের এখানে দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে এবং ফর 0.1 সেকেন্ড, অর্থাৎ আমার এই কুকুরটা কি বলবে, মানে যেটা বলবে সে 0.1 সেকেন্ড বলবে, 0.1 সেকেন্ড বলার পরে কি হবে, আবার এখান থেকে এখানে চলে আসবে এবং নেক্সট এর যে ভ্যালুটা সেটা কন্টেইনারে আসবে এবং আবার সে ওইটা বলবে 0.1 সেকেন্ড বলার পর আবার সে এখান থেকে এখানে চলে আসবে এবং কন্টেইনারের ভ্যালু এক এক আবার ইনক্রিজ হয়ে এখানে স্টোর হবে, তাই না? जी सर। তাহলে আমার বলো যে এই ব্লাঙ্কের জায়গায় কি হবে, কি বসবে এখানে, কোন ব্লকটা বসবে এখানে? আগে সাফা বলো, সাফা বলো তো কি বসবে এখানে। স্যার মাত্র কি বলছেন আমি শুনি নাই। আচ্ছা শুনো নাই, ওকে আমি আবার বলতেছি শুনো। এই ব্লকটার মধ্যে যা বলছেন আমি আমার কথাগুলো আটকে আটকে আসতেছিল আপনার কথাগুলো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আবার আবার বলতেছি। তোমার মেবি একটু নেটে প্রবলেম, কাজ তোমার কথা আমিও একটু জি আগে স্যার। আহ কেটে কেটে আসতেছিল। আচ্ছা তাহলে আমি আবার বলতেছি, এখানে হচ্ছে এই কন্টেইনারের ভিতরে স্টোর হচ্ছে, তাই না? ভ্যালু গুলা 1 থেকে 100 পর্যন্ত স্টোর হইতেছে, তাই না? একটু আগে যেটা বলে আসছি সেটা শুনছিলা? জি স্যার। তো জি আমার স্যার। এই এই লুপটার ভিতরে যা আছে সেটা হচ্ছে 100 বার রান হবে, সেটাই আমি এতদিন লুপে শিখে আসছি যে লুপের ভিতরে আমি যা দেই সেইটাই রান হইতে থাকে। এবং এখানে যেহেতু স্টপ দেওয়া আছে 1 থেকে 100 এবং স্টেপ ভ্যালু দেওয়া আছে 1, তার মানে আমার 1 থেকে 100 বার হচ্ছে এখানে রান হবে। এবং 1 থেকে 100 বার রান হবে কি, সেটা হচ্ছে এই ব্লকটা, এই যে লেফট সাইডে যে উপরে যে ব্লকটা দেওয়া আছে এইটা রান হবে 1 থেকে 100 বার। এবং অ্যাক্টরের এখানে ওয়ান দেওয়া আছে, ওয়ান মানে হচ্ছে ফার্স্ট, যেহেতু এখানে একটাই অ্যাক্টর তাই এখানে ওয়ান দেওয়া আছে। এবং এই সে এর ভিতরে একটা স্পেস আছে, ব্লাঙ্ক স্পেস, এবং এখানে ফর 0.1 সেকেন্ড, অর্থাৎ আমি ব্লাঙ্ক স্পেসে যেটা দিব সেটা 0.1 সেকেন্ড রান হবে। এবং এই 0.1 সেকেন্ড রান হওয়ার পরে এইটা আবার ফর লুপে চলে আসবে, আবার কন্টেইনারের ভ্যালু নতুন একটা ভ্যালু দিয়ে স্টোর হবে, কারণ এই যে স্টেপ ভ্যালু আমার 1 করে বাড়তেছে, অর্থাৎ প্রথমে 1 স্টোর হইলে পরের পরের রানের সময় 2 স্টোর হবে, তারপরের রানের সময় 3 স্টোর হবে, এভাবে 1 থেকে 100 পর্যন্ত স্টোর হবে। এবং সেইটা এইখানে বসাইতে হবে। তাইলে আমি কি বসাবো এই ব্ল্যাঙ্ক স্পেসে, সেটাই জানতে চাচ্ছি। এখানে অনেকগুলা ব্লক আছে, কোনটা বসবে? স্যার লাস্ট লাস্টেরটা? ওয়ান। না না। লাস্টের? তাহলে এই যে গ্যাপটায় কি বসবে? ওয়ান বসবে। গ্যাপটা ওয়ান বসবে কেন বলো? ওয়ান তো বসার কথা না, কারণ ওয়ান যদি আমি বসাই তাহলে কি হবে বলো? ওয়ান যদি বসাই তাহলে যেটা হবে, এই ওয়ানটা এখানে ফিক্সড হয়ে যাবে এবং প্রতিবার যখন লুপটা রান হবে এই ওয়ানটাই 0.1 সেকেন্ড করে রান হইতে থাকবে, কারণ এটা চেঞ্জ হবে না। এটা কি ইমিউটেবল বলে বা অপরিবর্তনশীল, ঠিক আছে? তার মানে এই যে রান দিলে দেখো এটা বারবার ওয়ানই দেখাবে, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হবে না। বাট আমার কি বলাইতে বলছে, কুকুরে দিয়ে আমার বলাইতে বলছে 1 থেকে 100, বাট এটা যদি শুধু ওয়ানই বলে বারবার তাইলে কেমনে হবে, তাই না? এটা চেঞ্জ করে দিতে হবে না? হ্যাঁ, তাহলে এখানে যদি ফাইভও দেই তাও দেখো সে বারবার ফাইভই বলবে। বাট আমার কি এটা বলার কথা? আমার তো 1 থেকে 100 বলার কথা, তার জন্য আমার কি করতে ভাই হবে? 2 নাম্বারটা হবে। হ্যাঁ, 2 নাম্বারটা হবে বলতেছো। লাবিবা তুমি কি বলো তো কোনটা হবে?
স্যার কাউন্টার হবে। হ্যাঁ, কারণ কাউন্টার হচ্ছে একটা ভ্যারিয়েবল, রাইট? অর্থাৎ এই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রতিটা ইটারেশনে চেঞ্জ হইতেছে। কত দিয়ে চেঞ্জ হইতেছে? কত দিয়ে চেঞ্জ হইতেছে? এই যে ওয়ান দিয়ে চেঞ্জ হইতেছে, অর্থাৎ ফার্স্টে ওয়ান থাকলে পরের বার কাউন্টারের ভ্যালু হবে টু। এইভাবে সে বারবার চলতে থাকবে। বুঝাইতে পারছি? জি স্যার। সেটা অফ সাউন্ড করতে চাইছি। আচ্ছা, এবার তাহলে তোমরা সেকেন্ড লেভেলটা তোমরা কমপ্লিট করো। সেকেন্ড লেভেলটা কমপ্লিট হইলে আমাকে বলবা। আচ্ছা, যার শেষ হয়ে যাবে আগে সে বলবা, হ্যাঁ? আই থিংক এটা বেশি টাইম লাগার কথা না। আচ্ছা, হচ্ছে স্যার না। সেকেন্ড লেভেল শেষ। হ্যাঁ, থার্ডটা করো। আর সাফা তোমার, সাফা কি সেকেন্ডটা করতে পারছো? না স্যার। আচ্ছা, তুমি আমার স্ক্রিন দেখো, আমি বলতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে যেটা বলছে, আচ্ছা আমরা লাবিবার থেকে শুনি। লাবিবা, তুমি এক্সপ্লেইন করতে পারবা? তুমি তোমার জি স্ক্রিন স্যার। থেকে এক্সপ্লেইন করো। লেটস সি। স্যার স্ক্রিন তুমি শেয়ার তোমার, করবো। হ্যাঁ শিওর, শেয়ার করো। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার বলা লাগবে না, শুধু রান দিব। না, একটু বলো, ওই যে সাফাও যেন বুঝতে পারে, এভাবে বলো। মনে করো আচ্ছা তুমি এখানে টিচার, এখন তুমি এক্সপ্লেন ইনস্ট্রাকশন, করবে। এখানে ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে দিস টাইম হেল্প অলিভিয়া দ্য ক্যাট
count only the odd numbers from 1 to 101. তো এখানে হচ্ছে কাউন্টার ব্লকে দেওয়া 1 to 101, কাউন্ট বাই 2 2 দেওয়া হচ্ছে কারণ এখানে শুধু অড নাম্বার কাউন্ট করতে বলছে, তাই। আর বাকি সব তো সেম। হ্যাঁ, সাফা তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু অ্যাড করি লাবিবার সাথে। এখানে দেখো, জি এই স্যার। জায়গায় এই জায়গায় স্টার্টে দেওয়া আছে 1, তাই না? হ্যালো সাফা। জি স্যার। হ্যাঁ, তো এখানে স্টার্টে 1 দেওয়া আছে, রাইট? 1 এর পরে অড নাম্বার কি বলো তো? 1 এর পরে অড নাম্বার বিজোড় জি সংখ্যা। স্যার। 1 এর পরে অড নাম্বার কি বিজোড় সংখ্যা কি বলো? 3। হ্যাঁ, তাহলে 1 থেকে 3 তে যাইতে হইলে কয়টা স্টেপ লাফ দিতে হবে? কয়টা স্টেপ যাওয়া লাগবে 1 থেকে 3 তে যাইতে হইলে? সাফা, স্যার শুনতে আরেকবার পাচ্ছ? বলেন। বলতেছি যে আমাদের তো এখানে অড নাম্বার গুলা বলাইতে হবে এই ক্যাটটাকে দিয়ে। তাইলে আমার ফার্স্টের অড নাম্বার যদি 1 হয়, পরের অড নাম্বার যদি 3 হয়, তাইলে আমার 1 থেকে 3 তে যাইতে কয়টা স্টেপ যাওয়া লাগবে? দুইটা। 2টা, হ্যাঁ। তা এই জন্য হচ্ছে আমরা কাউন্ট বাই এর এখানে 2 লিখবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, 3 নাম্বার কি বলছো? ইফ উই কাউন্ট বাই লার্জ নাম্বার। আচ্ছা, এগুলা হচ্ছে কাইন্ড অফ সেম। এগুলা আপাতত থাক। আমরা আবার ম্যাটেরিয়ালে চলে যাই, তোমরা বাসায় ট্রাই করতে পারো, মেবি এরপরে 2টা ক্যারেক্টারও আছে। হ্যাঁ, 2টা ক্যারেক্টার রান করাইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে 2টা ইভেন্ট আসবে। আই গেস তোমরা এগুলা আশা করি পারবা। যেমন রাইটে নিতে হলে আমার, যেহেতু এই ফ্ল্যাগের এখানে আনতে হবে, তাহলে ওরে হচ্ছে আমার এখানে আনতে হবে, ওরেও এখানে আনতে হবে, তাহলে ওই অনুযায়ী হচ্ছে আমি রাইট দিব। এখানে এখানে লেফট দেওয়া যাবে না, ঠিক আছে? তোমরা একটু বাসায় এগুলা দেখো আর কি। আই গেস ফর লুপটা বুঝতে পারছো। ফর লুপ কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফর লুপে আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ফর লুপ আসলে কিভাবে প্রোগ্রামে রান হয়, মানে কম্পাইলার বা কম্পিউটারে আসলে কাজটা কি হয় সেটা বলতে যাচ্ছি। তো এইখানে ওকে, তো ফার্স্টে যখন প্রোগ্রাম রান হয় আমরা জানি যে প্রোগ্রাম হইতেছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো ফার্স্টে এই লাইনে সে যখন ঢুকবে, অর্থাৎ ফরে আসবে, ফরে এসে সে বুঝবে এটা একটা ফর লুপ। ফর লুপ বুঝার পরে সে এই ভ্যালুটায় আসবে, আইসা দেখবে আই এর ভ্যালু 0, এবং সে ধরে নিবে স্টার্টে 0 আছে। তারপরে সে চলে যাবে কন্ডিশনে এবং চেক করবে যে এই 0 ভ্যালুটা এখানে যে স্টপ ভ্যালু 5 দেওয়া আছে তার চেয়ে ছোট না বড়। যখন সে দেখবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, তারপরে সে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। মানে এখান থেকে জাম্প করে সে কোডে চলে আসবে, ভিতরে ব্র্যাকেটের ভিতরে চলে আসবে, অর্থাৎ সে ভিতরে যে কমান্ড আছে সেগুলো এক্সিকিউট করবে। এগুলো এক্সিকিউট করার পরে আই এর ভ্যালু 0 যে ছিল, 0-র জন্য প্রোগ্রাম পুরাটা এক্সিকিউট হবে। হওয়ার পরে এইখানে আসার পরে সে আবার জাম্প করে এইখানে আসবে। এখানে এসে দেখবে সে আই প্লাস প্লাস লেখা। আই প্লাস প্লাস এর মানে হচ্ছে আই প্লাস প্লাস এর মানে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস
ওয়ান। ঠিক আছে। আর জি স্যার। আই মাইনাস মাইনাসের অর্থ হচ্ছে আই ইকুয়াল আই মাইনাস ওয়ান। আচ্ছা, এটা যদিও এখানে নাই, বাট আমি বলে দিলাম যেহেতু একই টাইপের, ওই জন্য। অর্থাৎ এক করে কমাইতে গেলে আই মাইনাস মাইনাস ইউজ করতে হবে। আচ্ছা, যাই হোক। তো আই এর ভ্যালু এক বাড়ানোর পরে আই এর ভ্যালু হইলো কত? আই ইকুয়াল ওয়ান, তাই না? জি স্যার। তো আই এর ভ্যালু ওয়ান হওয়ার পরে সে এইখান থেকে আবার কন্ডিশনে চলে যাবে। কন্ডিশনে যায় দেখবে যে ওয়ান কি পাঁচের চেয়ে ছোট কিনা। যদি দেখে ছোট, তাইলে সে এই ভিতরে চলে আসবে, আইসা এই কোড রান করবে। মানে ভিতরে যা যা আছে সেই ইনস্ট্রাকশন গুলো রান করবে, এবং আবার এইখানে শেষ হয়ে আবার আই প্লাস প্লাসে চলে আসবে। আই এর ভ্যালু হবে টু, এবং এইখান থেকে সে জাম্প করে আবার এখানে আসবে। আইসা এখানে চেক করবে কন্ডিশন, কন্ডিশন মিট করলে আবার এখানে এক্সিকিউট হবে। আবার আই এর ভ্যালু ফোর যখন, তখন এখানে আইসা ফোর হবে, এবং এখানে কন্ডিশন চেক করে রান করবে। যখন আই এর ভ্যালু ফাইভ হবে, দেখো এইবার মন দিয়ে শুনো, যখন আই এর ভ্যালু ফোর এর জন্য রান শেষ, এরপরে এখান থেকে আইসা এইখানে আসলো, আইসা আই এর ভ্যালু ফোর প্লাস ওয়ান করলো, ফাইভ হইলো। এরপরে সে কন্ডিশনে যাবে, কন্ডিশনে যায় দেখবে ফাইভ নট ইকুয়াল ফাইভ, মানে ফাইভ কিন্তু পাঁচের চেয়ে ছোট না, পাঁচের সমান, বাট এখানে লেস দেন সাইন দেওয়া। তার মানে এই কন্ডিশনটা ব্রেক করছে, মানে কন্ডিশনটা ট্রু না। যখন এই কন্ডিশনটা ব্রেক করবে, সে এইখানে আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে না, বরং কি করবে, এই লুপ থেকে সে বের হয়ে পরের ইনস্ট্রাকশনে চলে আসবে। আমি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে তোমার লুপের সিনট্যাক্স গুলা কাজ করে। আর এখানে একটা স্ল্যাশ দেখতেছো, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া। তো ফরওয়ার্ড স্ল্যাশ বেসিক্যালি হচ্ছে কমেন্ট ইউজ করার জন্য দেয়, কমেন্টের জন্য দেয়। অর্থাৎ এইগুলো আসলে কোড কম্পাইলার রান করে না, বাট হচ্ছে আমি নিজে আমার কোড বোঝার জন্য এগুলো আমি হচ্ছে এখানে লিখে রাখতে পারি, আমার নিজের বোঝার জন্য। আদারওয়াইজ আমি কি কোড করছি সেটা তো আমি নিজেও বুঝবো না। যেমন এখানে লেখা আছে কমান্ডস টু রিপিট, এটা আসলে লুপের একটা আহ ধর্ম বলতে পারো, বা লুপের লুপের বৈশিষ্ট্য। এটা এখানে লেখা রাখছে জাস্ট টু গেট দ্য নলেজ অ্যাবাউট লুপ। এটা কম্পাইলার বা প্রোগ্রাম কখনোই এটা এই লাইন, এই ডাবল স্ল্যাশ দেখলে, ফরওয়ার্ড স্ল্যাশ দেখলে এই লাইন সে কখনোই এক্সিকিউট করে না, এটা ইগনোর করে যায়। আচ্ছা, তো এটা আমি আসলে বলে ফেলছি, স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু, স্টেপ ভ্যালু। আচ্ছা, এরপরে আছে নেস্টেড লুপ। হ্যাঁ, আচ্ছা, নেস্টেড লুপ, হ্যাঁ নেস্টেড লুপ আজকে শেষ। তো নেস্টেড লুপটা কি? নেস্টেড লুপ হচ্ছে লুপের ভিতরে আরেকটা লুপ। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আমার এখানে দেখো একটা কোড লেখা আছে, তাই না? দেখতেছো? জি স্যার। জি স্যার। আমাকে বলতে পারবা তোমরা দুইজনে যে এইখানে এই যে ফরওয়ার্ড লেখাটা আছে না, একটা, জি স্যার। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি টার্ন লেফটটা বাদ দিলাম, আমি জাস্ট ফরওয়ার্ডটা রাখলাম। এখানে পাঁচটা ফরওয়ার্ড আছে, মনে করো টার্ন লেফটটা মনে করো নাই, মনে করো এটা নাই। আমাকে বলতে হবে যে এই ফরওয়ার্ড লেখাটা আসলে কয়বার রান হবে এই এই কোড অনুযায়ী। একটু চিন্তা করে বলো যে এইখানে এই ফরওয়ার্ড লেখাটা কয়বার রান হবে। আমি যদি এটা লিখতাম প্রোগ্রামে, তাইলে আমার একটা ক্যারেক্টার কয়বার সামনে যাইতো, আমি জাস্ট এই অ্যান্সারটা জানতে চাচ্ছি। আমার এখানে পাঁচবার ফরওয়ার্ড লেখা আছে এবং একটা লুপের ভিতরে লেখা আছে। স্যার 5 বার যাবে? স্যার। পাঁচবার কি যাবে? সাফা, একটু চিন্তা করে বলো, এটা কিন্তু লুপের ভিতরে আছে। একটু আগে আমরা দেখে আসছি লুপ কিভাবে কাজ করে, এবং দেখে আসছি যে লুপের ভিতরে কোনো কিছু থাকলে বারবার রান হয়। একটু আগের
বিষয়গুলো মাথায় আনার চেষ্টা করো, এরপরে বলো যে এখানে আসলে ফরওয়ার্ড লেখাটা কয়বার রান হবে। একবার। একবার? এবার আরো কমে গেল। আর একটু চিন্তা করো, হয়নি, হচ্ছে না। লাবিবা, স্যার তুমি কিছু তিনবার। বলতে চাও? তিনবার? তিনবার তো হবে না। আচ্ছা, আমি বলে দিই। স্যার উপরে যে ছবিটা দেখে মনে হলো এই যে। ছবি থেকে অ্যান্সার বাই করতেছো? তাহলে চিটিং করতেছো তুমি। আচ্ছা, আহ আমি দেখাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমি একটা ব্ল্যাক স্ক্রিন আনছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা, এখন আমি বলি। আমি এতক্ষণ আসলে কি পড়াইলাম তোমাদের বলো? আমি তো লুপ পড়াইছি, তাই না? তো লুপের কাজ চিন্তাই করো না, এই দুইজনের একজন। এখানে দেখো, ফার্স্টে আই এর ভ্যালু কত? জিরো, তাই না? সে জিরো যখন থাকবে তখন সে কই আসবে, একটু আগে বলে আসছি, এখানে এসে সে দেখবে কন্ডিশন মিট করছে কিনা, তাই না? কন্ডিশন যখন দেখবে যে হ্যাঁ, এটা স্যাটিসফাই করছে, জিরো তিনের চেয়ে ছোট, তখন কই যাবে সে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে এবং এগুলা সে রান করবে সব। তাহলে কয়বার রান করলো এখানে? পাঁচবার, তাই না? পাঁচবার আমি লিখলাম, পাঁচটা ফরওয়ার্ড রান করলো। এরপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন সে কই যাবে? এখান থেকে এখানে আসবে। আইসা কি করবে? আই এর ভ্যালু এক বাড়াবে, তাই না? বাড়াবে না কমাবে? বাড়াবে। আর বাড়াবে। বাড়ানোর পরে সে কই আসবে? এই কন্ডিশনে আসবে। কন্ডিশনে এসে দেখবে যে এক তিনের চেয়ে ছোট। সে আবার কই ঢুকবে? আবার এটার ভিতরে ঢুকবে। ঢুকার পরে আরো পাঁচবার সে রান করবে এই কোড। পাঁচবার রান করবে বলতে আমি বুঝাচ্ছি পাঁচটা ফরওয়ার্ড স্টেটমেন্ট রান করবে, অর্থাৎ ভিতরে যা আছে সব রান হবে আর কি। তো যেহেতু পাঁচবার ফরওয়ার্ড আছে, পাঁচবার রান হবে। এরপরে আবার এখান থেকে এইখানে যাবে, যাই আই এর ভ্যালু এক বাড়াবে। দুই এর পর আই এর ভ্যালু এক বাড়াইলে কত হবে? এক আর এক দুই। দুই আবার কি? তিনের চেয়ে ছোট। তার মানে স্যাটিসফাই করছে কন্ডিশন, আবার ভিতরে ঢুকবে দুইটা। পাঁচবার এই ফরওয়ার্ড, পাঁচবার বলতে বোঝাচ্ছি সবগুলা ইনস্ট্রাকশন রান হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে। যেহেতু পাঁচবার আছে, আবার পাঁচটা ফরওয়ার্ড রান হবে। পাঁচটা ফরওয়ার্ড রান হয়ে যাওয়ার পরে সে আবার এখান থেকে বের হবে, বের হয়ে আবার এখানে যাবে, যায় আই এর ভ্যালু এক বাড়াবে। তখন হয়ে যাবে আই এর ভ্যালু থ্রি। আই এর ভ্যালু যখন থ্রি হয়ে যাবে তখন এই কন্ডিশন এসে দেখবে যে থ্রি নট লেস দেন থ্রি, অর্থাৎ এই কন্ডিশন ট্রু না। যেহেতু এখানে বলতেছে তিন কি তিনের চেয়ে ছোট, না তিন তিনের চেয়ে ছোট না, তাহলে কন্ডিশন ব্রেক করবে। ব্রেক করলে কি করবে সে? এখান থেকে লাফ দিয়ে লুপের বাইরে চলে আসবে এবং পরের স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তাহলে টোটাল কয়বার রান হবে ফরওয়ার্ড? 15 বার। 15 বার। 15 বার রান হবে। তো এই কমপ্লেক্সিটিটা দূর করার জন্যই আমরা নেস্টেড লুপ ইউজ করি। নেস্টেড লুপের মানে হচ্ছে লুপের ভিতরে লুপ ইউজ করা। যেহেতু এখানে আমার এই পাঁচটা ফরওয়ার্ড সেম এবং আমার এটা আবার পাঁচবার লেখা লাগতেছে, আমি তো পাঁচবার লিখবো না, কারণ আমার লুপের ব্যাপারে আইডিয়া আছে। তো আমি পাঁচবার না লিখে যেটা করব, আমি ভিতরে আরেকটা লুপ লিখবো। সেই লুপটা কিরকম হবে? ফর, ফর নেওয়ার পরে একটা নতুন ভ্যারিয়েবল নিব। আগের ভ্যারিয়েবল নেওয়া যাবে না, কারণ ওই কন্টেইনারে আমি অন্য কিছুর হিসাব রাখতেছি। তো আমার একটা নতুন কন্টেইনার নিতে হবে। আমি জে নিলাম এবং জে আমার কয়বার রান হবে? জিরো থেকে ফোর পর্যন্ত, তার মানে পাঁচের চেয়ে ছোট হবে আর কি। অর্থাৎ জিরোর জন্য একবার রান করবে, একের জন্য একবার রান করবে, দুই তিন চার, তাইলেই পাঁচবার হয়ে যায়। এরপরে জে প্লাস প্লাস এবং আহ, আহ, লাবিবা, সরি লাফা, একটু মিউট করো তুমি, মেবি তোমার আনমিউট করো। আচ্ছা, এরপরে যেটা হবে, এখানে জে এর জন্য আসবে, আসার পরে আমার জাস্ট একবার ফরওয়ার্ড লিখতে হবে।
এই, তাইলেই কি হইলো, আমার 5 বারের কাজটা আমি ভিতরে আরেকটা নেস্টেড লুপ ইউজ করে করে ফেললাম। তাইলে আমার কি আর 5 বার ফরওয়ার্ড লেখা লাগলো না। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার দুইটা সেকেন্ড ব্র্যাকেট কেন দিলেন? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফর লুপের স্পেসটা লিমিটেড করে দেওয়া হয়। এই ফর লুপটা আসলে কতটুকু পর্যন্ত তার এরিয়া, এটা বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়। আচ্ছা, জি স্যার। আর সাফা, তুমি বুঝছো? জি স্যার। এইটাকেই বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, এই যে লুপের ভিতরে আমি আরেকটা লুপ লিখলাম, এই লুপটাকে বলা হয় নেস্টেড লুপ। অর্থাৎ আমি আহ এই রাইট সাইডের কোড রান করলেও যা আসবে, এই লেফট সাইডের এইটা রান করলেও একই আসবে। বাট আমার রাইট সাইডের কোডে মাত্র 3 লাইন কোড করা লাগছে, ওয়ারাস এখানে আমার অনেকবার করা লাগছে। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেনের অ্যান্সার তো, সেটা হচ্ছে যেটা আমি আগের বার বলিনি, সেটার অ্যান্সার। এখানে একটা কমান্ড ছিল টার্ন লেফট। এই টার্ন লেফটটা কয়বার এক্সিকিউট হবে এই লুপটা রান হইলে? মানে কয়বার সে বামে যাবে? ফরওয়ার্ড মনে করো নাই, এগুলা নাই, পরের যা ফরওয়ার্ড আছে এগুলা নাই, জাস্ট এই টার্ন লেফট আছে। এখন বলো যে এই টার্ন লেফটটা কয়বার এক্সিকিউট হবে? একবার। স্যার এই দুইবার। এক, একবার কেন হবে? স্যার দুইবার। ভালো করে চিন্তা করে বলো, 2 বারও হবে না, চিন্তা করে বলো। একটু আগে যে বলছি ওইভাবে চিন্তা করো, যেভাবে লুপ কাজ করে। ফার্স্টে কই যায়? এখানে যায়। এরপরে কই যায়? এখানে যায়। এরপরে কই আসে? ভিতরে ঢুকে। এরপরে এখান থেকে কই যায়? এখানে আসে। এরপরে এখান থেকে আবার কই যায়? এখানে আসে। আবার ভিতরে ঢুকে। এবার বলো কয়বার? স্যার 3 বার। হ্যাঁ, 3 বার। কি বললা? স্যার আমি। আমি কি? আচ্ছা, আহ, লাবিবা বলছো? স্যার আমি না, সাবা। আচ্ছা, সাফা বলছো। যে আচ্ছা, যেই বলো, বুঝতে পারছো তুমি যে 3 বার কেন? জি স্যার, এখানে দেওয়া হয় তিনবার গ্রুপের জন্য। হ্যাঁ, লুপের জন্য। এখানে 0 থেকে <3, তার মানে 0-র জন্য একবার, 1-এর জন্য একবার, 2-এর জন্য একবার। বুঝছো? জি নেক্সট দিন স্যার। কিন্তু আমি স্যার। এগুলোর উপরে কোশ্চেন দিব। দেখা গেছে আমি বলতে পারি এখানে মনে করো হচ্ছে আছে 4, এখানে মনে করো আছে হচ্ছে 2। এবার বলো যে হচ্ছে এই ফরওয়ার্ড কয়বার রান হবে। ঠিক আছে, এগুলা কিন্তু প্র্যাকটিস করবা বাসায়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটু আমি বলে দিই, এখানে যেহেতু এটা উঠছেই, এইটা এক্সাম্পলটাও বলে দিই। এখানে দেখো, এখানে 2-এর থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ 2-এর থেকে শুরু হয়েছে। তো 2-এর থেকে শুরু হওয়ার পর সে এখানে যাবে, যাই সে দেখবে 2 3-এর চেয়ে ছোট। 3-এর চেয়ে ছোট হওয়ার পর সে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকবে, ঢুকে দেখবে আরেকটা লুপ। আরেকটা লুপ দেখার পরে সে দেখবে নতুন ভেরিয়েবল, এখানে 4-এ আসবে। 4-এ এসে সে দেখবে এখান থেকে আবার যাবে কই, এই লুপের এটায় যাবে, যা দেখবে 4 5-এর চেয়ে ছোট। ওকে, কন্ডিশন স্যাটিসফাই করছে, তাইলে এবার ভিতরে যাও। আইসা এই ফরওয়ার্ড রান হবে। তার মানে আমি যদি লিখি, আচ্ছা আমি এখানে এইভাবে না লিখে টাইপ করি, তার মানে আই যখন কি 2 এবং জে যখন 4, তখন একটা স্যাটিসফ্যাকশন হইতেছে এখানে, এবং তখন একটা ফরওয়ার্ড রান হবে। এরপরে এই ফরওয়ার্ড রান হওয়ার পরে এখান থেকে বের হয়ে, মানে ভিতরের লুপ থেকে সে বের হয়ে কই যাবে? এইখানে যাবে। কিন্তু এই লুপ শেষ না হওয়া পর্যন্ত সে এই লুপে আর যেতে পারবে না। যায় কি করবে? জে এর ভ্যালু 5 করবে।
তাহলে আমি আবার আসি এখানে। এখান থেকে আই এর ভ্যালু আগেরটাই থাকবে, কিন্তু জে এর ভ্যালু 4 + 1 5। 5-এর জন্য আইসা সে দেখবে কন্ডিশন ব্রেক করছে, কন্ডিশন মিলে না, 5 5-এর চেয়ে ছোট না। তাইলে সে এখানে ব্রেক করবে, ব্রেক হয়ে এই লুপ থেকে, এই ভিতরের লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এই লাইনে আসবে। এই লাইনে আইসা সে আই এর ভ্যালু আবার বাড়াবে। আই এর ভ্যালু তখন হবে কত? 3। আই এর ভ্যালু হবে 3। এবং জে এর ভ্যালু আবার কই থেকে শুরু হবে? আবার কিন্তু 3-এর জন্য, আই যখন 3 তখন আবার কিন্তু এই ফর এইখান থেকেই শুরু হবে, অর্থাৎ আবার জে এর জন্য দেখবে সে 4। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যেতে পারে, বাট সমস্যা নাই, আমি এত কঠিন হয়তো দিব না। এখানে এসে সে আবার ফরওয়ার্ড রান করবে, এবং I3-এর জন্য নেস্টেড লুপে জে এর ভ্যালু 5 করবে এবং ব্রেক হবে। আবার আই এর ভ্যালু সে 4 করবে, আবার জে এর ভ্যালু 4ই থাকবে, এখানে এসে ফরওয়ার্ড একবার রান হবে। আবার আই এর ভ্যালু এখানে 4ই থাকবে, জে এর ভ্যালু 5 হবে, ব্রেক হবে। আচ্ছা, 4 তো যাবেই না, দেখো এখানে আই এর ভ্যালু কিন্তু 3-এর চেয়ে ছোট হইতে হবে, তাই না? জি আমার স্যার। কথা বুঝছো? তাইলে এখানে কি হবে? আমি এটা খেয়ালই করিনি। তাইলে কি হবে, সে কিন্তু এইখানে এসেই সে বাদ হয়ে যাবে, এখানে সে ঢুকবেই না। তার মানে এখানে এসে দেখবে I3-এর চেয়ে ছোট, তার মানে 3 3-এর সমান না, তার মানে এটা ব্রেক। এটা ব্রেক মানে এখান থেকেও বের হয়ে যাবে, অর্থাৎ এইখানে যখন আই এর ভ্যালু 3, তখন জেতে সে যাবেই না। আই এর ভ্যালু 3 মানেই এখানে এসেই সে ব্রেক হইবে, এগুলো আর এক্সিকিউটই হবে না, এবং সেকেন্ড লুপ থেকেও বের হয়ে যাবে। এটা কি বুঝছো? জি স্যার। সাফা, তুমি বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ সাফা, আদারওয়াইজ আমি আরেকবার বলতে পারবো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, আমার রেকর্ডিংটা আবার দেখলে হয়তো বা তখন ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আমরা নেক্সট চলে যাই। তো এইখানে এই যে এগুলা একটু চিন্তা করবা, নেস্টেড লুপের এটা, এখানে দেখো টার্ন লেফটটা কিন্তু নেস্টেড লুপের বাইরে আছে। বাসায় বসে হচ্ছে এটা চিন্তা করবা এবং বুঝার ট্রাই করবা, এই টার্ন লেফট কয়বার রান হবে আর এই ফরওয়ার্ড কয়বার রান হবে। ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে যে স্যার। ফরওয়ার্ড 5বার রান হবে, টার্ন লেফট 3বার রান হবে। আচ্ছা, আজকের ক্লাস এইটুকুই ছিল। ওকে, আমি হচ্ছে লাস্ট ক্লাসের ফিডব্যাকটা নিব এখন। সেটা হচ্ছে